নমস্কার বন্ধুরা, আমি আর মা আবার বেরিয়ে পড়েছি সংক্রান্তির দিন রান্নাবান্না করে। তো এখন যাচ্ছি হচ্ছে একটু দাদার অফিসে। এই যে রান্নাগুলো করেছিলাম একটু একটু তো দেখিয়েছি, সেই পাঁচন আর কুমড়োবটি দিতে। বৌদি আসলে এই পাঁচনটা খেতে খুব ভালোবাসে, বাট কিন্তু বৌদির কি হয়েছে, বৌদির শরীরটা খারাপ। বৌদিকে আসতে বলেছিলাম কিন্তু আজকে আসতে পারেনি। তো সেই জন্য আমি মাকে বললাম যে চলো ওদের পয়লা বৈশাখের গিফটগুলোও দেবো আর পাঁচনটাও একটু দিয়ে আসি। দাদার অফিসও তোমাদের আগেই বলেছিলাম যে আমার বাড়ির খুব কাছেই আমার দাদার অফিস। তো সেই জন্য আমি আর মা এই এখন প্রায় 2:30 বাজে দুজনে মিলে যাচ্ছি দাদার অফিসে। উঠে পড়েছি অটোতে, অটো ছেড়েও দিয়েছে। চলে এসেছি দাদার অফিসে, অফিসের নিচেই দাঁড়িয়ে আছি। আজকে বাইরে সাংঘাতিক গরম, আমাকে দেখেই বুঝতে পারছো যে আমি পুরো বিধ্বস্ত। তো দাদাকে আর আমার ননদ রাখিকে ফোন করে দিয়েছি, ওরা দুজনেই নামছে। দাদা বললো লাঞ্চ করতে বসেছে, লাঞ্চটা করে তারপরে নামবে। দাদা তো জানতোই না যে আমি আসবো, মা আসবে। ওকে বললাম যে আমরা এসেছি, একটু নিচে নাম। আর আমার ননদকেও বলে দিয়েছি, তো আমার ননদ বললো ওর লাঞ্চ হয়ে গেছে, ও নিচে নামছে। ওকে আবার বললাম একটু জলের বোতল নিয়ে আয়, ও আবার বললো ঠিক আছে জলের বোতল আর সাথে করে দুজনের জন্য দুটো কলা নিয়ে যাচ্ছি, তোমরা এসছো কষ্ট করে পেও। তো বললাম ঠিক আছে আয়। তো ও আসছে, নিচে নামছে, তো নামুক, তারপরে একটু গল্প টল্প করবো ওদের সাথে। আজকে বাইরে বেরিয়ে বুঝতে পারলাম যে বাইরে গরমটা কতখানি আছে, ভেতরেও বুঝতে পারছিলাম। আর আমি তো পুরো বিধ্বস্ত হয়ে গেছি জানো তো। আজকে খুব সকালবেলা উঠেছি, উঠে স্নান টান করে রান্নাঘরে ঢুকেছি, ওই সব রান্নাবান্না করেছি, করে আবার উপরে পিসিদের ঘরে গেছি। পিসি সব রান্না করছিল সেগুলোর আবার কিছু ভিডিও করলাম, করে টোরে নিচে নেমেছি প্রায় 1:30 বাজে। তারপরে লাঞ্চ করেই আমি আর মা বেরিয়ে পড়েছি। তো আমি বুঝতেই পারছিলাম যে বাইরে প্রচণ্ড গরম। তো সেই মতো আমি মাকে বলছিলাম যে মা তুমি যেও না, আমি একাই গিয়ে ওদের সব জিনিসগুলো দিয়ে আসি। কিন্তু মা বলছে না, ছেলের সাথে একটু দেখা হবে, সেই আশায় আশায় সেই লোভে লোভে মাও আমার সাথে আসলো। কিন্তু বাইরে বেরিয়ে বুঝতে পারছি যে কী সাংঘাতিক গরম। তো নিচে এসে দাদাকে ফোন করলাম, দাদা বললে এইমাত্রই ও লাঞ্চ করতে বসেছে, বললে একটু দাঁড়া আমি আসছি। আর ও আগের থেকে জানতোও না যে আমরা আসবো, সেই জন্য ও এইমাত্রই বলছে আমি এই সময় লাঞ্চ করতে বসি। তো আমি আর মা সেই মতো নিচে দাঁড়িয়ে আছি। আমি আবার আমার ননদকেও ফোন করে দিলাম। ননদও তো তোমাদের আগেই বলেছি আমার দাদার অফিসে চাকরি করে। তো আমার ননদের লাঞ্চ হয়ে গেছিলো, ও বললো বৌদি তোমরা দাঁড়াও আমি নিচে নামছি। তো ও আসছে, আমি মানে প্রচণ্ড গরম লাগছে আমার। আর মার জন্য আমার বেশি খারাপ লাগছে, গরমের মধ্যে মা আমার সাথে এসেছে সেটার জন্য। তো ঠিক আছে চলো ওরা নামুক, ওদের সাথে একটু কথা টথা বলি, তারপরে আবার এখান থেকে ব্যাক করবো। দাদার অফিসের নিচেই একটা গাছ ছিল, তো মাকে ওখানে বসিয়ে দিয়েছিলাম। ওখানে একটা ছোট্ট মতো বসার জায়গাও ছিল, তো ওইখানে মাকে বসিয়ে দিয়েছি। বললাম যে এখানে বসো, ওদের ফোন করে দিয়েছি, ওরা আসছে আস্তে আস্তে। আর এদিকে ততক্ষণে আমার ননদ মানে রাখি নেমেই এসছিল, ও হাতে করে আবার দুটো কলা আর জলের বোতল নিয়ে এসেছে, ওই দেখো। আর এই আমার ননদের সাথে আমার মায়ের তো বিশাল ভাব, তো দুজনে মিলে গল্প করতে লেগে গেছে। হ্যাঁ, তো রাখি বলছে দিদাকে কেন নিয়ে এসছো এই গরমের মধ্যে। আমি বললাম দিদা কথা শুনছিল না, তাই জন্য দিদাকে নিয়ে আসলাম। তো ওর আবার যাওয়ার সময় হয়ে গেছিলো। আমি আর মা বসে আছি এখন দাদার অফিসের নিচে একটা বাস স্ট্যান্ড আছে ওখানে। তো মাকে বারণ করেছিলাম আসতে হবে না, তাও এসেছে। কেমন গরম বাইরে আজকে, কেমন গরম। তাও ছেলের সাথে দেখা হবে বলে এসেছো, তাই ছেলের সাথে একটু দেখা হবে তাই জন্য মা এসেছে। তো বসে আছি, দাদা আসছে, আমরা এখন অপেক্ষা করছি। তো আমার ননদ অলরেডি দেখা করে চলে গেছে, তারপরে ওই আমাদের এখানটায় বসিয়ে দিয়ে গেল, বললো বৌদি তোমরা বসো, দাদাকে পাঠিয়ে দিচ্ছি। এই যে আমার দাদাও নিচে নেমে চলে এসেছিল। আর এসেই তো মাকে আর আমাকে বিশেষ করে খুব বকাবকি করছে যে কেন এই গরমের মধ্যে মাকে নিয়ে এসেছিস। এবার মা একটা একটা করে জিনিস সব বার করে ওকে হাতে দিচ্ছিল, আর আমাকে দাদা কন্টিনিউ বকে যাচ্ছে। তো আমি মাকে আবার বললাম যে তোমার জন্য বকা খাচ্ছি। আর এদিকে ওরা দুজনে বেশ গল্পে মত্ত হয়ে গেছে, মা আর ছেলেতে। তো দাদা মাকেও বলছে যে তুমি এই গরমের মধ্যে কেন আসলে, এত গরম, এই ঠান্ডা গরম লেগে তোমার আবার শরীরটা খারাপ হবে। তো মা তো কথা শোনেনি, আমি দাদাকে সেটাই বলছিলাম। এখন দুজনে একেবারে গল্প করতে লেগে পড়েছে।
দুজনে একটু মনের কথা সুখ দুঃখের কথা বলছি, আর দাদা একবার করে মার সাথে কথা বলছে আর একবার করে আমাকে বকা দিচ্ছে যে কেন আমি মাকে গরমের মধ্যে নিয়ে এসেছি। তো আমি তো দাদাকে বোঝাতেই পারছি না যে মা তো আমার কথাই শুনছিল না, মা জোর করে চলে এসেছে আমার সাথে। তো যাই হোক, দাদার সাথে দেখা হয়ে গেছিলো, দাদা এবার ফিরে যাবে এবং মা ছেলে গল্পে পুরো ব্যস্ত, আমাকে তো ভুলে গেছে মা ছেলেকে পেয়ে। দাদা আবার দেখছে, ও এইটুকুন দেখা হলো, এতেই মা আনন্দে একেবারে আত্মহারা ছেলের সাথে দেখা হয়ে গেছে দেখে। দাদার সাথে দেখা করে আমি আর মা আবার বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি। তো রাস্তা আজকে একটু ফাঁকা ফাঁকাই আছে, মাকে বললাম যে চলো উবের করে যাই, মা বলছে না উবেরে যাবো না, চল অটো করেই চলে যাই। যাওয়ার সময় আমাদের দুটো অটো পাল্টাতে হবে। তো এখন এখান থেকে এই রুবির সামনে থেকে একটা অটো নেব, বাঘাযতীন স্টেশন যাব, ওখান থেকে আমাদের বাড়ি আর একটা অটো আছে। তো ঠিক আছে চলো বাড়িতে যাই, বাড়িতে গিয়ে আমি আজকে এবার একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে তারপরে আবার কাজকর্ম। চলে এসেছি বাঘাযতীন স্টেশনে। এখানে অটো মানে লোক নেই, অন্য সময় লোক থাকে কিন্তু অটো থাকে না, আর আজকে হচ্ছে লোক নেই অটো আছে। তো মা উঠছে অটোতে, আমিও উঠবো। উঠে পড়েছি আমি আর মা, পুরো বিধ্বস্ত। আজকে আর বাড়িতে গিয়ে ব্লগ করার মতো অবস্থায় থাকবো না, আজকে গিয়েই রেস্ট নিতে হবে। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, আবার কালকে সকালবেলা নববর্ষে তোমাদের সাথে দেখা হবে।